অত্যাধুনিক জীবনের এই কর্মব্যস্ততাময় লাইফে আমি আর আপনি একটু সুখ খুঁজে খুঁজে আলা। সুখ কোথায় আর শান্তি কোথায়, এই প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে হয়তো বোঝা যাবে যে সুখ আর শান্তি সব শান্তিপুরেই আছে। আর যেটা আমি আর আপনি মৃত্যুর পরে স্বর্গের স্বাদ যদি পাই তবে গিয়ে সেই শান্তিপুরীর শান্তি হয়তো পাবো। কিন্তু পৃথিবীতে কি তাহলে আমাদের কপালে সুখ জুটবে না? একটু আধটুও জুটবে না। 100% তো জুটার আশা ছেড়েই দিলাম। তাহলে কি 50% to 70% সুখও আমাদের কপালে জুটবে না? জুটবে। কিছু কাজ আপনাকে ঠিক করতে হবে যার দ্বারা আপনি আপনার জীবনের অর্ধেকের বেশি সময়টা সুখে কাটাতে পারেন, এবং জীবনটাকে সুখী বানানোর কিছু প্রক্রিয়া যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন কিছুটা এই পৃথিবীতেও শান্তির হাওয়া বইছে। তার প্রথম এবং প্রধান কাজ হবে নিজের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা এনে পজিটিভ কিছু কাজে নিজেকে নিয়োজিত রাখা। প্রত্যেক দিন আপনার যেটা কর্ম সেটা 2-4টা কাজ ঠিক করুন। অনেক বেশি কাজের চাপ বা লোড নেবেন না। কিছু কিছু কাজ যেটা আপনার মেন ডিউটি, অফিস আছে, ঘরোয়া কিছু কাজ আছে, ছেলেমেয়ের কিছু দায়িত্ব আছে, এরকম 2-4টা মেইন ডিউটি যেটা যেটা আপনাকে করতে হবেই সেটাকে আপনি পজিটিভলি করুন। ওইটাকে দাসত্ব মনে করবেন না, কারণ ওইটা আপনার ডিউটি। না যদি কাজ করেন খাবেন কি? তো ডিউটি প্রথমে ফলো করুন। 2 নম্বর, মোবাইলের স্ক্রিনের সময় প্রয়োজনের অতিরিক্ত দেবেন না। এই সোশ্যাল মিডিয়ার জামানায় সবথেকে বেশি আমাদের ক্ষতি করে ফেলছে সে ঘুমানোর পূর্বের টাইমগুলোকেই কেড়ে নিয়ে হোক, আর সকালে ঘুম থেকে উঠেই 30 থেকে 50 মিনিট কি 1 ঘন্টা ওয়াশরুমে বসে বসে আমরা যে মোবাইলগুলো ইউজ করছি সেটা কিন্তু আমাদের জীবনকে কোথাও না কোথাও দুঃসহ করে তুলেছে। এই জীবনে আপনি সুখ পাবেন না যতক্ষণ না সোশ্যাল মিডিয়ার জগৎ থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। প্রয়োজন যতটা ততটা থাকুন, আর এই অত্যাধুনিক রিলস দেখার যে আপনার প্রচেষ্টা বা অভ্যাস সেটাকে আপনি একটু দূরে রাখুন। 3 নম্বর যে কাজটা বেশি বেশি করেন সেটা হচ্ছে নতুন কিছু করার প্রতিদিন একটা অন্তত চেষ্টা করুন। নতুন কিছু শেখার একটা চিন্তাভাবনা মাথায় রাখুন। আপনি যখন অফিসে কাজ করেন বা ঘরোয়া কোনো কাজ করেন, আপনার রুজি রুটি যেটা থেকে আসে সেই দায়িত্বটা সেরে নেবার পর ওটা আপনার ফান্ডামেন্টাল ডিউটি, ওটা আপনাকে করতেই হবে। তারপরে একটা অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসুন যে নতুন কিছু আজকে আমি শিখব। সেটা বই পড়ে হোক, টেকনিক্যালি হোক, কোনো কিছু কাজের মধ্য দিয়ে হোক, নতুন কিছু সৃষ্টির মাধ্যমে হোক, নিজেকে একটু আধটু নতুনত্বের মধ্যে আপনাকে রাখতে হবে। এটা আপনাকে কি করবে, প্রত্যেক দিন একটা নতুন জগতে নিয়ে যাবে। যেটাকে অ্যালফ্রেড টেনিসন তার একটি ইউলিসিস বলে কবিতায় লিখেছিলেন যে আমি জীবনকে তলানি পর্যন্ত পান করতে চাই। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক লাইফ টিল দ্য লিস। আমি জীবনকে তলানি পর্যন্ত পান করতে চাই। এর অর্থ কি? তিনি বলেছিলেন যতদিন বাঁচব নতুন কিছু অ্যাডভেঞ্চার, নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু অদেখাকে দেখা, নতুন কিছু অজানাকে জানা, এটা ফলো করে চলতে পারলে আমি আমার জীবনে সুখী থাকব। অথবা আপনিও প্রত্যেক দিন একটা নতুন কিছু চিন্তাভাবনা নিজের মাথায় ক্রিয়েটিভ সৃষ্টি জগৎটাকে বাড়ান। তারপরে যে কাজটা আপনাকে খুব ভালো করে করতে হবে, আশেপাশের মানুষগুলোর সাথে ভালো থাকা অভ্যেস করুন। আপনি যাদেরকে নিয়ে চলছেন, যাদের সাথে আপনার বনিবনা আর খুব ভালো মহব্বত, এদের সবকে নিয়েই কিন্তু আপনার লাইফটা আপনাকে কাটাতে হবে। কাজে আশেপাশের মানুষের সাথে ভালো ব্যবহার রাখুন, না বলতেও শিখুন। আশেপাশের মানুষের সাথে আছেন বলেই আপনার কোনো মতামতের ফারাক হচ্ছে তো আপনি না বলবেন না এমন না, না বলতেও শিখুন। সবের কথায় সব কিছুতে হ্যাঁ বলে দিয়ে নিজেকে কষ্ট দেওয়া, এই অভ্যাস থেকেও দূরে থাকুন। তা বলি সবাইকে সব কিছুতে না বলবেন না। কিছু জিনিস হ্যাঁ সম্মতিতেও ঠিক হয়ে যায়। আপনার সন্তানের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার বাবা মায়ের সাথে আপনার কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়েছে, সেখানে আপনি রেগে গিয়ে নিজেকে উত্তেজিত করে
বা বিরাট কোনো মেজাজ মূর্তির মাধ্যমে তাদেরকে হ্যান্ডেল করতে পারবেন না। ওখানে আপনাকে অনেক সময় মাথা নোয়াতে হবে। সম্পর্ক এগুলোতে ভালো থাকে, সেগুলো করতে শিখুন। আর একটা কাজ সব থেকে জরুরি, যেটা নিজের খাবার এবং শরীর চর্চা, এটার দিকেও একটু মন দেন। কারণ আপনার স্বাস্থ্য যদি সুস্থ না থাকে, মনকে আপনি শান্তির জগৎ বানাতে পারবেন না। অতএব আপনাকে স্বাস্থ্যকেও ঠিক করতে হবে। ইংরেজিতে একটা কথা ছিল না, অল ওয়ার্কস অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। আপনি সব করবেন আর খেলাধুলো করবেন না, অর্থাৎ শরীর চর্চা করবেন না, শরীরকে সুস্থ রাখবেন না, এটা আপনাকে কখনোই সুস্থ বানাবে না। খাওয়া দাওয়ার ডায়েটকে আপনি কন্ট্রোল করুন। আর অবশ্যই শরীর চর্চার দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। চাই যেই বয়সেই থাকুন, প্রয়োজনে কিছুটা সময় অন্তত হাঁটা, এটাও আপনার জন্য জরুরি। তো বন্ধুরা, এগুলো মোটা মোটা কিছু পয়েন্ট, যেগুলো আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, তাই করলাম। আপনারাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কোন পয়েন্ট আপনাকে সবথেকে বেশি ভালো লাগলো এবং প্রভাবিত করেছে, এবং আপনি আপনার জীবনে সুখী থাকার জন্য কোন পন্থা ফলো করেন সেটাও শেয়ার করবেন, যাতে করে দর্শকরা এবং আমি নিজে আপনাদের থেকে উপকৃত হতে পারি। তো অবশ্যই সাথে থাকুন, আর আমরা সকলে যাতে ভালো থাকি সেই প্রচেষ্টা আমরা করে যাই। জয় হিন্দ দোস্ত।